এখানকার সরিষাগুলো দেখেন, যতদূর চোখ যাচ্ছে শুধু সরিষা ক্ষেত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আসলে ঠান্ডা সর্দি এইসবের কারণে শীতের মৌসুম, ঘরে ঘরেই আর কি অসুস্থ, তো এইসবের কারণে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও বানানো হয়নি। একটু ঘুরতে বের হলাম, তো সেই সাথে আমি কোথায় কোথায় ঘুরছি আপনাদেরকে দেখাচ্ছি। মাওয়া যে হাইওয়েটা পুরা ওই মাওয়া ঘাটের দিকে চলে গেল, এখান দিয়ে ফরিদপুর, মুন্সিগঞ্জ এই সাইড দিয়ে চলে গেল। আর এই পাশটা দিয়ে হচ্ছে ওই যাত্রাবাড়ি, জুরাইন, মানে এই সাইড দিয়ে চলে আসলো একদম। দেখতে বেশ ভালো লাগছে, কি সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, দেখতেই ভালো লাগছে। চলুন ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক। আসলে ঠান্ডা সর্দি যখন হয় একদমই কথা বলা যায় না। আর 2024 সাল আশা করি আপনাদের সবার ভালো গেল, আলহামদুলিল্লাহ। তো 2025 সাল এখন চলমান, আশা করি সবার ভালো যাবে, আমারও ভালো যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরও যত বছর আসবে, যত দিন আসবে, সবার সফলতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন সবারই জীবন ভালো কাটে। সকাল সকাল আপনারাও বেরিয়ে পড়তে পারেন। শীতের সকালে আসলে ঘুমিয়ে থাকতে বেশি মজা লাগে, কিন্তু শীতের সকালের যে রোদটা, এটা শরীরে লাগলে আরও অনেক উপকার আছে, আবার ভালোও লাগে। সকাল সকাল দেখেন কুকুর মামা বসে আছে। বিশাল বড় নার্সারি। এই নার্সারিটা বিশাল বড়, মানে এই মাথা থেকে ও মাথা শেষ হচ্ছে না। মাটির স্তূপ করা আছে, দেখতে বেশ পাহাড়ের মতো লাগছে। সময় পেলেই ভোরবেলা একটু গ্রাম সাইডের যে সরিষা ক্ষেত, তারপরে শীতের সিজনে আর কি, শীতের যে মৌসুমটা থাকে, এই মৌসুমটায় সকাল সকাল গ্রাম অঞ্চলে বিশেষ করে সকাল সকাল খুবই ভালো লাগে ঘুরতে। চারপাশে সরিষা ক্ষেত, বিভিন্ন ধরনের ফসলাদি থাকে, আলু বোনা থাকে, আলু বোনা আছে, এগুলো সময় মতো উঠানো হবে। তারপর ওই পাশে সরিষা ক্ষেত, এখানে কিছু ডোবা। লাউ না মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো লাউয়ের গাছগুলো প্রায় একই রকমই। লাল শাক বোনা আছে। গ্রামের এই সৌন্দর্যটা আমার বেশ ভালো লাগে, সতেজ টাটকা খাবার, শাকসবজি। এখানে খড়কুটোর পালা দেয়া আছে, ধান হবার পরে ধানের যে খড়কুটো থাকে সেগুলো এখানে পালা দিয়ে রাখা আছে। টিনের বাড়ি, প্রায় যারা ম্যাক্সিমাম মানুষই টিনের বাড়ি সবাই দেখেছেন, সবাই চিনেছেন। আমি রাজশাহী সিরিজে মাটির বাড়ি দেখিয়েছিলাম, আজকে দেখেন টিনের বাড়ি, বেশ ভালো, অনেক সুন্দর। পুরোটা মনে হচ্ছে যেন শুটিং স্পট। সেই ব্রিটিশ আমলে মোটরসাইকেল। তার এখানকার সরিষাগুলো দেখেন, যতদূর চোখ যাচ্ছে শুধু সরিষা ক্ষেত। ওই পাশটায় মানে মাঝে কিছু কিছু গ্যাপ আছে, কিন্তু ওই দিকে মনে হয় কিছু একটা করছেন মাঠে যারা চাষাবাদ করেন তারা। এখানে সরিষা ফুল ছোট ছোট হয়ে আছে, কিছুদিন পর বড় বড় হবে। সাইডে যেগুলো লাগানো আছে ওগুলো বড় হয়ে গেছে, আর এগুলো ছোট ছোট। তারপরে এগুলোকে তুলে সরিষা দানাকে সরিষার তেল হবে, আর অনেক কিছু হবে।
এই মাটিগুলো অনেক উর্বর। এই পাশটায় আলু লাগানো আছে, এটা হচ্ছে আলু ক্ষেত। আসলে গ্রাম অঞ্চলে আসলে এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। সবার যে জাতীয় খাবার আলু, সে আলুর গাছ এটা। আলু মূলত মাটির নিচে হয়, আলু ভেতরে আছে, এখনো পরিপূর্ণ হয় নাই। আস্তে আস্তে গাছগুলো যখন বড় হয়ে যাবে, ধীরে ধীরে গাছটা মানে বয়সের দিকে যাবে, তখন একটা সময় আছে, ওই সময়ে তখন কৃষকরা তোলা শুরু করবে আলু। আসলে ঠান্ডা লাগার কারণে ঠিকঠাক মতো কথাও সেভাবে বলতে পারছিলাম না বেশ কিছুদিন, মানে নাক একেবারে বন্ধ হয়েছিল। আর এইসব কারণেই ভিডিও মানে তেমন একটা করাও হয়নি, আপলোডও করা হয় নাই। ভিডিও ছিল, আপলোড করা হয় নাই। আর 25 সালে তো কোথায় যাওয়া, মানে কোথায় একরকম যাওয়াও হয় নাই বলতে গেলে। তাই আজকে সকালে ভাবলাম হঠাৎ যে আপনাদের অনেক দিন ধরে কোনো ভিডিও দেখানো হয় না, তো বের হয়ে যায়, ঘুরতে ঘুরতে কথা হবে, একটা ব্লগ আকারে আর কি। তেমন স্পেশাল মানে কোনো বিশেষ কোনো ভিডিও না এটা, হয়তো আপনাদের কাছে বিশেষ মনে হতে পারে, আমার কাছেও বিশেষ মনে হচ্ছে, কিন্তু এরকম যে নির্দিষ্ট একটা জায়গা বা নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান বা এরকম কিছু না, জাস্ট র্যান্ডম একটা ঘুরছি ফিরছি, যা দেখছি আপনাদের দেখাচ্ছি। কীটনাশক দেওয়ার কারণে মনে হয় পাতাগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে, বিষ দেওয়া আছে যত সম্ভব। আমার এইসব বিষয়ে জ্ঞান অনেক কম, ধারণা তেমন একটা নেই। আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন, আসলে আপনারা অনেক সুখী, টাটকা শাকসবজি সব কিছুই হাতের নাগালে। আপনারাই শহরে এনে, বা শহরের যারা বণিক আছে, শহরের যারা ব্যবসায়ী আছে, তাদের কাছে কম মূল্যে বেশি মূল্যে বিক্রয় করেন, তারপরে সেখান থেকে আমরা বেশি চড়া মূল্যে কিনে খাই। চতুর্দিকে শুধু সরিষা ক্ষেত আর হচ্ছে আলুর ক্ষেত। ঝুলন্ত রেস্টুরেন্টে উঠলাম। গ্রামের হোটেলে পরোটা, মিষ্টি, তারপরে হচ্ছে ভাজি। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, কারণ আজকে প্রথমেই আমি বলেছি আজকে কোনো বিশেষ কোনো ব্লগ হচ্ছে না। তো আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করে, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আবার পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।